আত্মজাগরণ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছেন, যদি তোমরা নিজেরা নিজেদের সাহায্য করতে না পারো তবে তো তোমরা বাঁচবারই উপযুক্ত নও। নিজের পায়ে নিজে দাঁড়াও, সমুদয় দায়িত্ব নিজের স্কন্ধে গ্রহণ করো, আর বলো, আমি যে কষ্ট ভোগ করিতেছি তাহা আমারই কৃতকর্মের ফল। ইহার দ্বারা প্রমাণিত হয় যে আমার দ্বারাই এই দুঃখ কষ্ট দূরীভূত হইবে। নিজেকে অসহায় মনে করা দারুণ ভুল। কাহারও কাছে সাহায্য চাইও না, আমরা নিজেরাই নিজেদের সাহায্য করি। যদি তাহা না পারি তবে আমাদের সাহায্য করিবার কেহ নাই। ইহাই শ্রেষ্ঠ ও শেষ উপদেশ। কিন্তু ইহা শিখিতে কত কালই না লাগে। অপরের সাহায্য পাইব এই ভ্রান্ত ধারণার বশবর্তী হইয়া আমাদের যে বিরাট দুঃখ ভোগ করিতে হয় তাহা একবার ভাবিয়া দেখো। মানুষের কোনো সহায়ক নাই, কেউ কোনো কালে ছিলও না, নাই এবং থাকিবেও না। কেনই বা থাকিবে? আপনারা কি মানব বা মানবী নন? কিন্তু মানুষ আত্মস্বরূপ, নিজেদের বিপদ হইতে টানিয়া তোলো, ইয়া ছাড়া অন্য কোনো সাহায্য নাই, কোনো কালে ছিলও না। সহায়ক আছে, এরূপ ভাবনা সুমধুর ভ্রান্তি মাত্র, ইহার দ্বারা কোনো মঙ্গল হইবে না। জগতে প্রত্যেকের কাছে সাহায্য প্রার্থী হইতে পারি, কিন্তু তাহাতে কি ফল হইবে? কে তোমাকে সাহায্য করিবে? তোমাকে সাহায্য করিবার সাধ্য অপর কাহারও নাই। আত্মাকে জানো, ওঠো, জাগো, ভীত হইও না। দুঃখ ও দুর্বলতার মধ্যে আত্মাকে প্রকাশ করো। প্রথমে ইহা যতই ক্ষীণ ও অনুভবের অতীত বলিয়া মনে হোক না কেন, ইহা হইতে একটা বেদান্তের একটা মহৎ প্রশ্ন সৃষ্টি হইয়াছে, জীব এত ভীত কেন? ইহার উত্তর এই যে, জীবগণ নিজেদের অসহায় ও অপরের উপর নির্ভরশীল করিয়াছে বলিয়া। আমরা এত অলস যে নিজেরা কিছুই করিতে চাই না। আমরা একটি ইষ্ট, একজন পরিত্রাতা অথবা একজন প্রেরিত পুরুষ চাই, যিনি আমাদের জন্য সবকিছু করিয়া দিবেন। আমার হইয়া যদি কেউ প্রতিটি কাজ করে তবে সে প্রতিবারেই আমাকে প্রমোদ করিবে। যদি কাহারও সব কাজই অপরে করিয়া দেয় তবে সে অঙ্গ চালনার ক্ষমতা হারাইয়া ফেলিবে। যা কিছু আমরা স্বয়ং করি তাহাই একমাত্র কাজ যা আমাদিকে নিজস্ব। যা কিছু আমাদের জন্য অপরের দ্বারা কৃত হয় তাহা কখনোই আমাদের হয় না। মানুষ আমরা যতক্ষণ অপরের ঘাড়ে দোষ চাপাইতে পারি ততক্ষণ নিজেদের দুর্বলতা, নিজেদের ত্রুটি স্বীকার করিতে বড় নারাজ। মানুষ সাধারণত নিজের দোষগুলি, নিজের ভ্রম ত্রুটিগুলি তাহার প্রতিবেশীর ঘাড়ে চাপাইতে চায়। তাহা যদি না পারে তবে ঈশ্বরের ঘাড়ে চাপায়। তাহা না হইলে অদৃষ্ট নামক একটি ভূতের কল্পনা করে এবং তাহার উপর দোষারোপ করিয়া নিশ্চিত হয়। কিন্তু কথা এই, অদৃষ্ট নামে এই বস্তুটির স্বরূপ কি এবং ও থাকেই বা কোথায়? আমরা তো যাহা বপন করি তাহারই ফসল পাইয়া থাকি। আমরাই আমাদের অদৃষ্টের নির্মাতা। আমাদের অদৃষ্ট মন্দ হইলে কাহাকেও দোষী করিতে পারি না। যাহারা নিজেদের দুঃখ কষ্টের জন্য অপরের উপর দোষারোপ করে, দুঃখের বিষয় এমন লোকের সংখ্যায় দিন দিন বাড়িতেছে। তাহারা সাধারণত হতভাগ্য, দুর্বল মস্তিষ্ক লোক। তাহারা নিজেদের কর্মদোষে এই অবস্থায় আসিয়া পড়িয়াছে। এখন তাহারা অন্যের উপর দোষারোপ করিতেছে, কিন্তু তাহাতে তাহাদের অবস্থার কিছুমাত্র পরিবর্তন হয় না, কিছুমাত্র উপকারও হয় না। বরং অপরের ঘাড়ে দোষ চাপাইবার এই চেষ্টা তাহাদিগকে আরো দুর্বল করিয়া ফেলে। অতএব তোমার নিজের দোষের জন্য কাহাকেও নিন্দা করিও না। সকলের মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি।